আমরা জানি যে আপনি অনেক পুরস্কারে অনেক সম্মানে ভূষিত হয়েছেন। অনেক ট্রেনিং বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি অংশগ্রহণ করেছেন, তেমনি বিভিন্ন ট্রেনিংয়ে আপনার করা কাজ, আপনার নাটক শেখানোর জন্য দেখানো হয়। একটু যদি আপনি বলতেন, এই যে পাপেট নিয়ে আপনি যখন কাজ শুরু করলেন তখন অনেক সীমাবদ্ধতা ছিল, তারপরেও এত অনবদ্য সব কাজ আপনি কিভাবে করতে পেরেছিলেন? আমি ছোটবেলায় পাপেট দেখেছিলাম, তো ভালো লেগেছিল। তো আমাদের কলকাতা আর্ট কলেজে রাজস্থান থেকে একটি দল এলো। তারা তো একদম ফোক পাপেট, মাত্র 2টা সুতো দিয়ে তারা পাপেট করতো, আর মুখগুলো খুব ভালো লাগলো। তো আমি ওই স্কাল্পচারের মাটি দিয়ে একটু বানালাম, যেহেতু ভালো লেগেছিল। তারপরে আর অতটা আগ্রহ হয়নি, তবে আমার অ্যানিমেশনে খুব ঝোঁক ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি ফিল্ম অ্যানিমেশন কি করে করতে হয়, কি করে কার্টুন আঁকতে হয়, এসব নিয়ে সেই ছোটোবেলার থেকে চেষ্টা করি, এরকম করে চেঞ্জ করে। যাই হোক, তো যেটা আমার এখানে আসার পরে যেটা হলো, যে দেখলাম যে পাপেট এই ধরনের বাচ্চারা এত পছন্দ করে, কিন্তু বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই। এবং সেই সময় কেন জানি বাচ্চাদের খুব করে ঢেকে রাখার একটা প্রবণতা, এটা দেখো না, ওটা করো না, এটা করো না, এর ঠেলায় অস্থির। তো সেই কারণেই আরেকটা জিনিস, আমরা যখন দেশে যেতাম ছোটবেলা, তখন আব্বা ব্যবস্থা করতেন লাঠি খেলা, এটা ওটা, পুতুল নাচ দেখে খুব ভালো লাগতো। আর বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে যে মানুষের কথার চেয়েও পুতুল যে কথাটা বলে, পাপের যে কথাটা বলে, সেটা নাকি শিশুরা অনেক বেশি মনে রাখে এবং বেশি দিন তার স্মরণে থাকে। তো সেই জন্যেই আমি আরও উৎসাহ মানে বেড়ে গেল। আমি শুরু করলাম আজব দেশে। আজব দেশে কিন্তু এটা পলিটিক্যাল ইয়ে ছিল ভেতরে, মানে আজব দেশ এটা। হ্যাঁ, তো সেই রকমভাবে আজব দেশে হলো। তারপরে মিনা এলো, সরি মিনা তো পরে এসছে, আগে পারুল। আমি বললাম একটা মেয়ে চরিত্র পারুল আমাদের গল্পে কি সুন্দরভাবে রয়েছে, যে পারুল 7 ভাইকে জাগায়। তো এইটাই হলো আমার থিম হলো। তো সেই পারুল নিয়ে শুরু করলাম। তারপরে বাউল তো নিজের কথা বলে না, খালি অন্যের কথা বলে। সে খাঁচার ভিতর পাখি আসে চলে যায়, এই যে ব্যাপারটি, এই যে স্বপ্ন দেখার ব্যাপারটি, সেই বাউল এলো। তারপরে একটা এলো যে ষাঁড়, এই ধরনের নানা রকম ভাবে। এবং আমরা মানে বাচ্চাদের আনন্দ দিয়ে শেখানোর যে বিষয়টি, সেটি